ওকে, তাহলে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের টার্গেট ছিল আজকে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে শেখা, ঠিক আছে? কিন্তু আসলে আজকে ঈদের ছুটির পরে অনেকেই কিন্তু আসলে আজকে জয়েন হয়তো বেড়াচ্ছে, এখনো বেড়ানো শেষ হয়নি বা অন্যান্য কাজ থাকতে পারে। তো এই জন্য ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমরা পরে ক্লাসে শিখবো। আজকে আমরা হচ্ছে যেসব মার্কেট প্লেসে আমরা কাজ করবো, যেমন ফাইবার থেকে শুরু করে ফাইবার, আপওয়ার্ক, তারপরে আছে পিপল পার আওয়ার, ঠিক আছে? এরকম আরো অনেক সাইট আছে, সেই সাইটগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। সেখানে মানুষ কি ধরনের সার্ভিস দেয়, কেমন রেট নেয়, ঠিক আছে? সেখানে বায়ার কেমন আছে, তাদের সার্ভিসগুলো কিনেছে, এইগুলো দেখো, ঠিক আছে? ভাই সাউন্ড খুব আস্তে আসছে। সবারই আসছে সাউন্ড, আজ থেকে সবার এবার আসছে। এবার এবার ঠিক আছে। এবার ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে মিউট থেকে তো আমরা স্ক্রিন শেয়ার তো মনে হয় আছে নাকি? স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যাচ্ছে না? স্ক্রিন শেয়ার নেই। শেয়ার আছে এটা? স্যার আবার শেয়ার হয়েছে। আছে। তাহলে আমরা স্যার এবার হয়েছে। আমরা মার্কেট প্লেসগুলো একটু ভালো করে দেখো। প্রথমে আমরা ফাইবার, এটা হচ্ছে আমাদের প্রথম মানে সবচেয়ে কাঙ্ক্ষিত একটা মার্কেট প্লেস, এবং নতুনদের জন্য কিন্তু এটা ভালো। অন্যান্য মার্কেট প্লেস নতুনদের জন্য কিন্তু কঠিন, কিন্তু এইটা তুলনামূলক ভালো। যদিও আস্তে আস্তে এও নতুনদের জন্য আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে, তারপরেও এখনো এ ভালো। আমরা এই মার্কেট প্লেসে যে এইভাবে ঢুকবো, আমরা fiverr.com লিখে যখন আসবো, আসার পরে আমরা এরকম সব কিছু দেখতে পারবো। আমাদের অনেকের অ্যাকাউন্ট করাও আছে, ঠিক আছে? আবার কারো কারো অ্যাকাউন্ট করা, যাদের অ্যাকাউন্ট করা হয়নি আমি নিজের হাতে করে দেবো, আর যাদের করা হয়েছে তাদের হবে। আমরা এই যে মার্কেট প্লেসে আসার পর ভাই আগের মতন আস্তে আসছে। ওকে, মার্কেট প্লেসে আমরা এখানে যখন আসবো, আসার পরে এবার কি ঠিক আছে? হ্যালো, এবার ঠিক আছে? আজকে কন্ঠগুলো একটু চাপা চাপা আসতে মনে হচ্ছে। আমি আজকে ল্যাপটপ থেকে আসি এই জন্য। ও জি 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 স্যার, আজকের কথাগুলো একটু আসছে, স্পষ্ট আসছে না আপনার কাছে? দাঁড়ান আমি দেখছি। জি ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট। ঠিক আছে। আমরা হচ্ছে প্রথমে একটা মার্কেট প্লেসে যাব। প্রথমে একটা মার্কেট প্লেসে যাব। আমরা fiverr.com নামে একটা মার্কেট প্লেসে আসলাম, এবং এটা কিন্তু আমাদের এখানে কিন্তু কাজ করবে, ঠিক আছে? আমরা যাই শিখি না কেন, আমাদের কিন্তু এখানে এসে কাজ করবে। তো এখানে ওয়েবসাইটে আসলাম, আসার পরে আমরা এখানে কিন্তু এই যে সার্চ অপশন পাবো। আসার পরে কিন্তু একটা সার্চ অপশন পাবো, এবং আমরা অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আমাদের ইন্টারফেসটা কিন্তু একটু আলাদা হবে। ইন্টারফেসটা কিন্তু এক হবে না। আমরা এখানে আসার পরে এই সার্চ অপশনে আমরা যেই ধরনের সার্ভিস আমরা লিখবো, সেই সার্ভিসটাই কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে? ধরেন আমি একটা সার্ভিস লিখছি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখানে আমি অল্প লিখেছি, আমি কিন্তু সম্পূর্ণ লিখিনি। হ্যাঁ, কিন্তু সম্পূর্ণ লিখিনি, আমি জাস্ট অল্প লিখেছি সোশ্যাল মিডিয়া। দেখেন সোশ্যাল মিডিয়া নিয়ে কি ধরনের কাজ আছে এখানে আছে। এই কিওয়ার্ড গুলো দিয়ে কিন্তু মানুষ সার্চ দেয়, এই কিওয়ার্ড গুলো দিয়ে। এই কিওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট, ঠিক না? এই কিওয়ার্ড গুলো কি ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে মানুষ এটাকে সার্চ দেয়। মানুষ যখন সার্চ দেবে তখন এই কিওয়ার্ড গুলো, এই কাজগুলো তো মানুষ চায়। তাহলে এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি আমরা একটা টাইটেল তৈরি করি, এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি আমরা একটা ডেসক্রিপশন তৈরি করি, এবং বিভিন্ন ট্যাগ তৈরি করার ক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের যে সার্ভিসটা আমরা এখানে অ্যাড করব, সেই সার্ভিস গুলো র্যাঙ্ক করবে, ঠিক আছে? সার্ভিস দিলেই যে আমি কাজ পাবো এটা না, সার্ভিস দিতে হবে এবং র্যাঙ্ক করার চেষ্টা করতে হবে। র্যাঙ্ক না করলে কিন্তু অর্ডার আসবে না, বায়ার মেসেজও আসবে না। তাহলে আমাদেরকে র্যাঙ্ক করাতে হবে। তো এই জন্য আমি এখানে লিখলাম, দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে মানুষ সার্চ করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তাহলে আমি এটা কিন্তু আপনাদের বলছিলাম এর আগেও যে
আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট এরকম অনেক সোশ্যাল মিডিয়া আছে। বায়াররা আছে সেগুলো সময় পায় না। তাদের অ্যাকাউন্ট গুলো চালানোর টাইম পায় না, বা অ্যাকাউন্ট গুলো কিভাবে র‍্যাঙ্ক করতে হয় সেগুলো জানে না। কিভাবে ইমেজ তৈরি করতে হবে সেগুলোও জানে না। এইজন্য তারা কি করে? এরকম আমাদের মতন মানুষকে হায়ার করে। হায়ার করে তারা তাদের সোশ্যাল মিডিয়া একজন ম্যানেজার হিসেবে আমাকে বানায় এবং তার অ্যাকাউন্টের অ্যাক্সেস গুলো দিয়ে দেয়। আমরা তার অ্যাকাউন্ট গুলোর পোস্ট গুলো করি এবং পোস্ট করার জন্য যা, যা লাগে টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, হ্যাশট্যাগ সবকিছু আমরা এভরিথিং আমরা করে দিই। করে মানে এই কাজগুলো আমরা হচ্ছে মান্থলিও করা হয়। এই কাজগুলো সাপ্তাহিকভাবে করা হয়। ঠিক আছে? এইভাবে কাজগুলো করা হয়। তো এখন এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই কাজটা আপনি জানেন কিনা? তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে গেলে আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মানে এক কথায় ৫, ৬টা ৭টা সোশ্যাল মিডিয়া যেগুলো মানুষ বেশি ব্যবহার করে সেই সোশ্যাল মিডিয়া গুলো সম্পর্কে জানতে হবে। কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এই যাবতীয় জিনিস। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখেন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কি আমরা করতে পারি না? আমরা ক্যানভা যদি ইউজ করতে পারি তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট সেখানে রেডিমেড আছে। সোশ্যাল মিডিয়া পোস্ট সেখানে রেডিমেড আছে। দেখেন আমি canva.com ওয়েবসাইটে আসলাম। আসলে কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা রেডিমেড পাবো, হ্যাঁ? সোশ্যাল মিডিয়া দিয়ে এন্টার চাপ দিলাম, দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো দেখেন চলে আসছে। ঠিক আছে? এগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট। তো আমি ধরেন এখানে আমি কি ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট চাচ্ছি সেটা ধরেন আমার এই ব্যানারটা ভালো লাগছে এরকম, এটা ক্লিক করলাম। তাহলে আমার ব্যানারটা এই যে কাস্টমাইজ ক্লিক করলে ব্যানারটা ওপেন হবে। ব্যানারটা কিন্তু অটোমেটিক রেডি টেমপ্লেট একদম রেডি করা। এই যে রেডি করা। ঠিক আছে? এই ব্যানারটা আমি যা কিছু ইচ্ছা আমি সরাতে পারি। যে লেখাটা আমার দরকার নেই সেটা আমি বাদ দিয়ে আরেকটা লেখা এখানে দিতে পারি। ঠিক আছে? যা কিছু এখানে এই কালারটা আমি এটা চাচ্ছি না। এই কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? চেঞ্জ করে দিতে পারি। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারছি। এখন শুধু এইটা না, এখানে আপনি এই যে এলিমেন্ট সরি ডিজাইনে যাওয়ার পরে আপনি যদি কি ধরনের সোশ্যাল মিডিয়া চাচ্ছেন, ধরেন আপনি চাচ্ছেন রিয়েল এস্টেট। অনেক ইউএস এর মানুষ যারা দেখা গেল তারা রিয়েল এস্টেট বিজনেস করে, মানে তাদের এরকম বড় বড় বাড়ি আছে, তারা সেগুলোকে ভাড়া দেয়, বাই সেল করে। তো এই যে রিয়েল এস্টেট লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখেন রিয়েল এস্টেট পোস্ট গুলো কিন্তু চলে আসছে। রিয়েল এস্টেট পোস্ট এই দেখেন চলে আসছে। এগুলো এগুলো কিন্তু আমি ইচ্ছা করলে এখানে অ্যাড করে দিতে পারি। আমি ইমেজ তৈরি করতে পারি, এখানে বায়ারের ফোন নাম্বারটা চেঞ্জ করে দিতে পারি, এখানে তার ইমেলটা দিতে পারি, এখানে বায়ারের হচ্ছে ওয়েবসাইট দিতে পারি। এই ধরনের পোস্ট আমরা তৈরি করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এই রিয়েল এস্টেট আমি ধরেন চাচ্ছি না। আমি ধরেন চাচ্ছি ক্লিনিং সার্ভিস। বিদেশে অনেক সার্ভিস একটা সার্ভিস আছে ক্লিনিং সার্ভিস, মানে তারা ওই কুকুর বিড়াল অনেকের বাড়িতে থাকে সেগুলো পরিষ্কার করে। হ্যাঁ, তাও তারা কি করে সেগুলো পরিষ্কার করে। তো এইগুলো এই ধরনের সার্ভিস তারা দেয়। তাহলে এই সার্ভিসটা আমি যদি এখানে লিখি ক্লিনিং সার্ভিস, তাহলে দেখেন এই যে ক্লিনিং সার্ভিস নিয়ে কি কেন ভাই অটোমেটিক টেমপ্লেট কিন্তু তৈরি করা। টেমপ্লেট তৈরি করা। এখন বলেন আপনি একটা সার্ভিসের নাম বলেন, আমি দেখেন আমি এখান থেকে বের করে দিতে পারবো। যে সার্ভিসে বলবেন সেই সার্ভিস। এখন আর কি সার্ভিস বলবো বলেন? আর কি সার্ভিস আছে? ধরেন অফিস। অফিস ছবি নিয়ে একটা কিছু তৈরি করতে হবে। অফিস লিখলাম, দেখেন এই যে অফিস নিয়ে কিন্তু এইরকম জিনিসগুলো চলে আসছে। ঠিক আছে? এভাবে। তারপরেও আপনি ছবি এখান থেকে যদি না পান, আমি ছবি আবার আরো আনার অনেক সিস্টেম আছে, সেগুলো আস্তে আস্তে পরে দেখাবো। তো এইভাবে আছে সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্ট করতে পারে। তো এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনি কিভাবে করতে পারবেন? সোশ্যাল মিডিয়া সেট আপ, এটা একটা ফাইবারে আলাদা একটা কাজ আছে। সোশ্যাল মিডিয়া সেট আপ কিভাবে? একজন ভাইয়ার নতুন একটা বিজনেস খুলেছে, সে হয়তো ধরেন ক্লিনিং সার্ভিস নিয়ে একটা বিজনেস খুলেছে। তাহলে বিজনেস খুললেই তো হবে না, তার একটা ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, মিউট করেন যে কার্ডটা সাউন্ড আছে। হ্যাঁ, তার একটা ওয়েবসাইট লাগবে। তারপর আর কি লাগবে? তার একটা সোশ্যাল মিডিয়া পেজ লাগবে, যেমন ফেসবুকের একটা পেজ লাগবে, ধরেন একটা ইনস্টাগ্রাম পেজ লাগবে, ধরেন একটা টুইটার লাগবে। তো আপনি কি টুইটার খুলতে পারবেন না? বলেন। আপনি কি ফেসবুক খুলতে পারবেন না? ফেসবুকের একটা পেজ তৈরি করতে পারবেন না? এগুলো যেগুলো শেখানি সেগুলো পারবেন। ঠিক আছে? আমরা তো ধারাবাহিকতা চলছি অলরেডি, টুইটারটা শিখালাম। তো এইভাবে আপনি এই পেজগুলো সেট আপ করে দেবেন, এই পেজগুলো খুলে দেবেন এবং সেই পেজের ভিতরে বায়ারের ওয়েবসাইটটা অ্যাড করে দেবেন, বায়ারের মোবাইল নাম্বার অ্যাড করে দেবেন, বায়ারের হচ্ছে ঠিকানাটা অ্যাড করে দেবেন, বিজনেস ওটা কোন জায়গায় আছে অ্যাড করে দেবেন।
গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা অ্যাড করে দেবেন, ঠিক আছে? এইভাবে জিনিসগুলো অ্যাড করে দিতে হয়। এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ, অর্থাৎ সোশ্যাল মিডিয়া গুলো সেট আপ করতে হবে, অ্যাকাউন্ট গুলো খুলে সেট আপ করতে হবে। আর যদি বাইরে খোলা থাকে তাহলে সেই খোলাটা সেখানেও আপনি ঢুকে যেখানে যেখানে নেই সেগুলো দিতে হবে। ধরেন কোনো জায়গায় মোবাইল নাম্বার দেওয়া নেই, তাহলে সেই জায়গায় মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ধরেন কোনো জায়গায় ঠিকানা দেওয়া আছে, ভুল ঠিকানা দেওয়া আছে, বা ঠিকানা দেওয়া নেই, সেটা দিয়ে দেবেন। যদি খোলা থাকে, আর না খোলা থাকলে আপনাকে খুলে সেটা করতে হবে। এটা হচ্ছে সেট আপ বলে। তাহলে তার সোশ্যাল মিডিয়া সেট আপ গুলো আপনি করতে পারবেন, ঠিক আছে? কারণ আমি যখন সোশ্যাল মিডিয়া এক একটা দেখাচ্ছি তখন কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করেই দেখাচ্ছি, রেডিমেড অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি না কিন্তু। তাহলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে ক্রিয়েট করে যা কিছু করলাম ওগুলোই তো সেট আপ। এরপরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, তাহলে এটা তো একই জিনিস, জাস্ট কথাটা একটু আলাদা ঘুরিয়ে দিয়েছে। অ্যাকাউন্ট তৈরি করা মানেই তো সেটা সেট আপ করবেন, তৈরি করেই তো সেট আপ করবেন। তারপর আছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার। তাহলে এই যে ম্যানেজার আপনি যখন হচ্ছেন, আপনি তো প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার না হলে তার ম্যানেজার হতে পারছেন না। আপনি সোশ্যাল মিডিয়া প্রফেশনাল যদি না জানেন তাহলে তো আপনি ম্যানেজার হতে পারবেন না, ঠিক না? তাহলে আপনি এই জিনিসগুলো ভালো করে জানা এটাই। তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, কথাগুলো একই, ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে কাজ করা যেগুলো তাই বুঝাচ্ছে। দেখেন ক্যানভাস সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ঠিক আছে? এইরকমও সার্ভিস অনেকে দেয়, যে ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেট কারা তৈরি করে। তো আমি একটু আগে দেখালাম ওই যে ক্যানভা থেকে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট কিভাবে তৈরি করবেন। তারপরে সোশ্যাল মিডিয়া ভিডিও এডিটিং, এইটাও অনেকে চাই যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও আপনি এডিট করবেন কি করে। এই যাবতীয় কাজগুলো আমরা শিখবো, ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়া নিয়ে আর কি। এই সবকিছু মিলেই কিন্তু আপনি এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবেন, মানে তার সোশ্যাল মিডিয়ার যত সমস্যা আছে আপনি সমাধান দেবেন এবং তার সোশ্যাল মিডিয়া গুলো ম্যানেজমেন্ট করবেন। কাজটা কিন্তু খুব মজার, এবং এই ধরনের কাজগুলো বায়াররা মানে একটানা আপনার কাছ থেকে নিতে চাই, বুঝতে পেরেছেন? যদি আপনি একটু ভিউ ভালো করে দেখাতে পারেন, তো এই ধরনের কাজগুলো আপনার বায়াররা মানে আপনার কাছ থেকে শেষ মান্থলি নিবে, মান্থলি শেষ হলে আবার বলবে, আবার টাইম বাড়াবে। তো এইভাবে কাজগুলো চলতে থাকে। অনেক সময় আপনি ফাইবার থেকেও বাইরে চলে আসতে পারেন তাকে নিয়ে। ফাইবারে যদি কাজ করেন, তো $100 যদি একটা কাজ হয় এক মাসে, তাহলে আপনাকে কিন্তু ফাইবার $80 দেবে, ঠিক আছে? অর্ডারটা $100 হবে, কিন্তু ফাইবার আপনাকে কিন্তু $80 দেবে, কারণ 20% ফাইবার নিয়ে নেবে, যে কোনো ওয়েবসাইটে নিয়ে নেয়। তো বায়ারের কিন্তু খরচ হবে কত শুনবেন, বায়ারের খরচ হবে $120। $100 অর্ডার করার জন্য বায়ারের খরচ হবে $120, কারণ কি, তার কাছ থেকেও $20 নিয়ে নেবে। তাহলে তার কাছ থেকে যদি $20 নিয়ে নেয়, তাহলে 100 তারকে অতিরিক্ত আরো $20 বেশি দিতে হবে। আর $100 আপনার কাছে আপনাকে দেবে, সেই টাকাটা সরাসরি আপনি আপনি বায়ারের কাছ থেকে পাবেন না, ফাইবার নিয়ে নেবে। নিয়ে নিলে সেখান থেকে $20 মানে 20% ফাইবার কেটে নিয়ে তারপর আপনার কাছ থেকে দেবে। তাহলে ফাইবারের লাভ আছে, বায়ারের কাছ থেকেও 20% নেবে, সেলারের কাছ থেকেও মানে আমাদের কাছ থেকেও 20% নেবে। তাহলে এখানে উভয় পক্ষই কিন্তু লাভবান হয়ে গেল, ঠিক না? এই সরি, ক্ষতিগ্রস্ত হইলো বায়ার একমাত্র, এই ফাইবার একমাত্র লাভবান হয়ে গেল। এই জন্য যখন বায়ারের সাথে আপনি পার্মানেন্ট ভাবে নিয়মিত কাজ করবেন, 1 মাস করেছেন, 2 মাস করেছেন, 3 মাস করেছেন, তখন বায়ার দেখবে বা আপনিও দেখবেন যে হচ্ছে কাজ, এই বায়ারকে যদি আমি ফাইবারের বাইরে নিয়ে আসি, তার সাথে হোয়াটসঅ্যাপে বা যেটাই হোক যোগাযোগ করব, সে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তাকে দিয়ে দেবো, সে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে, ঠিক আছে? যদি 2-3 মাস 4 মাস কাজ করলে এমনি বিশ্বস্ততা চলে আসে, তখন বায়ার আপনাকে আগে টাকা দিতে থাকবে, আপনাকে আগে কাজ করা লাগবে না, আগেই টাকা দেবে, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে বায়ার যদি টাকা না দেয়, তাহলে এখানে আপনার আপনার আমার কারোরই কিছু করার নেই। ফাইবারের বাইরে কাজ করার অর্থ হচ্ছে একটু রিস্ক, কারণ টাকাটা আপনি পেমেন্ট পাবেন কিনা গ্যারান্টি নেই। কিন্তু ফাইবারে যদি কাজ করেন তাহলে গ্যারান্টি ফাইবার, এটা পেমেন্ট 100% পাবেন, এখানে কোনো মায়ের দেওয়ার সুযোগ নেই। কারণ বায়ার যখন অর্ডার করে তখন ফাইবারকে টাকাটা দিয়ে তারপরে অর্ডার করে। সুতরাং ফাইবার টাকাটা মধ্যস্থতা মানে একজন ব্যক্তি হচ্ছে ফাইবার, সে টাকাটা নিয়ে নেয়। তাহলে আমরা ফাইবারে এইভাবে কাজ করতে হয় আর কি। এটা ফাইবার বলে না, এটা যে কোনো সাইটে আমাদের এইভাবে কাজ করতে হয়। এখন এইরকম সোশ্যাল মিডিয়া বলে কথা না, আমরা কিন্তু এই যে এখানে সোশ্যাল মিডিয়া ক্যাটাগরি দেওয়া আছে, দেখেন এই যে ক্যাটাগরি, এটা প্রোগ্রামিং এন্ড টেক, মানে এটা নিয়ে কাজ করে আছে যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, এটা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে যারা, তারা এটা নিয়ে কাজ করে, এটা ডিজিটাল মার্কেটিং, আমরা এইগুলো নিয়ে এটা নিয়ে কাজ করি। এখানে ভিডিও অ্যানিমেশন নিয়ে অনেকে কাজ করে, এগুলো কিন্তু আলাদা এক একটা ক্যাটাগরি, এবং ক্যাটাগরি বলতে বড় ক্যাটাগরি, সাব ক্যাটাগরি না, মানে মূল ক্যাটাগরি এটাই আর কি। তারপরে এআই সার্ভিস, এটা যুক্ত হয়েছে ফাইবারের নতুন এআই সার্ভিস, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজ করে তারা এটা নিয়ে কাজ করতে পারে। তারপর বিজনেস নিয়ে অনেকে অনেক কাজ আছে, সেগুলো নিয়ে কাজ করতে পারে। তো আমরা ডিজিটাল মার্কেটিং এ যদি ঢুকে যাই,
তাহলে এখানে আমরা কি কি সার্ভিস আছে দেখেন। মূল ক্যাটাগরি আছে এসইও, মানে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য এসইও। তারপর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে এটা এখন আপাতত চালাচ্ছি। এসইও কাজগুলো কিছু শিখাইছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজগুলো শিখাচ্ছি। এছাড়া ভিডিও মার্কেটিং আছে, ভিডিও মার্কেটিং বলতে আমরা ইউটিউব নিয়ে যেগুলো কাজগুলো করি সেগুলো। তারপর হচ্ছে ই কমার্স মার্কেটিং কিছু কাজ আছে। আর SEM মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, এই অ্যাডস কাজগুলো আর কি। এই নিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং। তারপরে আরো কিছু আছে, এগুলো অত আমরা এগুলো করি না। এখানে ইমেল মার্কেটিং আছে, মিউজিক প্রমোশন, পেইড সোশ্যাল মিডিয়া, অনেক কাজ আছে। সবকিছু কাজগুলো করা হয় না। এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে কাজ। এখন এখানে কাজ করার পরে এখানে যে 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 জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা ব্যক্তি, এই একটা ব্যক্তি, এই একটা ব্যক্তি, এই একটা ব্যক্তি, এখানে কয়টা খালি সার্ভিস? এখানে 4টা সার্ভিস, এখানে 4টা সার্ভিস আছে। তো এখানে ফাইবার এই সার্ভিস গুলোকে বলে আছে গিগ। ফাইবার এই সার্ভিস গুলোকে কি বলে? গিগ বলে, GIG, গিগ। তাহলে এখানে গিগ আছে মোট 4টা, 4 জনের গিগ আছে। ঠিক আছে, ঠিক আছে। এবং এই যে দেখেন এখানে এই যে এখানে দেখেন 4.9, এখানে 4.9, এটা আছে রিভিউ। এটা একজন বায়ার আপনাকে যখন কাজটা আপনি জমা দেবেন, সেই বায়ার আপনার কাজের সন্তুষ্টি কতটুকু হয়েছে, সেখানে একটা মার্ক দেওয়ার অপশন আছে। 5-এর ভিতরে কত দেবে, সেটা 5-এর ভিতরে 3 দিতে পারে, 5-এর ভিতরে 3.4 দিতে পারে, 3.5 দিতে পারে, 3.6 দিতে পারে। তো এইভাবে 5-এর ভিতরে দেওয়া হয়। তাই এখানে এদের এভারেজ দেওয়া আছে। এখানে এভারেজ রিভিউ, এদের এই ব্যক্তি যেমন 37টা কাজ করেছে, মানে 37টা রিভিউ পেয়েছে, কাজ করে না, কাজ আরো বেশি করেছে। কিন্তু সব বায়াররা তো রিভিউ দেয় না। তো এইখান থেকে রিভিউ সে পেয়েছে কয়টা? এভারেজ হয়েছে 4.9। 37টা কাজ করে রিভিউ এভারেজ 4.9। এটা দেখেন 530টা রিভিউ পেয়েছে সে কাজ করে। 530টা রিভিউ মানে কি, আপনি 530-এর অনেক বেশি কাজ করেছে, কিন্তু রিভিউ বায়াররা রিভিউ দিয়েছে 530 জন, তার ভিতরে তার এভারেজ 4.9। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। এখানে দেখেন 1K প্লাস, এখানে 1K প্লাস মানে কত? 1K প্লাস মানে কত? আপনি হয়তো বলবেন যে 1000-এর উপরে, কিন্তু 1K প্লাস মানে ফাইবারের ভাষায় 1K প্লাস মানে শুধু 1000 উপরে না, 3000 হলেও 1K প্লাসই বলে। ওরা 3000 উপরে গেলে যে বলবে 3K প্লাস না, ওরা সর্বোচ্চটাকে 1K প্লাসই বলে। এর উপর যত যাবেন আপনি 1K প্লাসই বলেন। ঠিক আছে, তো আসেন আমি এটা একটা ওপেন করি। এইটা এই দিকটা আমি ওপেন করি। ওপেন করার পরে এখানে দেখেন তার রিভিউ দেখেন কত আছে, 7928টা। অথচ এই জায়গায় দেখেন শো করছে 1K প্লাস। তাহলে বুঝতে পারছেন 7928টা সে কাজ করেছে, কিন্তু তার এখানে রিভিউ দেওয়া আছে মাত্র, রিভিউ মাত্র 128, 1000K দেওয়া আছে প্লাস। তো 1000K প্লাস মানে 1000 অনেকে উঠতে পারে। দেখেন এর কাজ কয়টা আছে দেখেন, 82টা কাজ এই মুহূর্তে রানিং চলছে। এই মুহূর্তে তার একই সাথে 82টা বায়ারের কাজ করছে। আপনি বলেন এটা কি একা মানুষ করে সম্ভব? একা কি করা সম্ভব এই 82টা কাজ? আর বায়ারদের মেসেজও করতে করতে তো ওটা কাজ করার টাইম পাবে না। 82 জন বায়ার নিশ্চয়ই মেসেজ বারবার করবে। তাহলে 82 জন বায়ারের কাজ যদি ওকে করতে হয়, তাহলে ও একসাথে কাজগুলো করতে পারবে না, কাজ করার টাইম পাবে না, মেসেজ করতে পারবে। কারণ বায়াররা তো বারবার মেসেজ করবে, কাজ কাজ কতদিন হলো, কি হলো। আপনি বারবার মেসেজ করবেন, এই জিনিসটা লাগবে, এইটা দেন, এইটা দেন, ওইটা দেন। তো এইভাবে হবে। এখন এই সেলারটা কোন দেশে দেখেন, এই দিক নিচের দিকে যাওয়ার পরে এই পাকিস্তান। ঠিক আছে, এটা পাকিস্তান। ওর এভারেজ রেসপন্স রেট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো বায়ার এটা আগে দেখবে। ওই এভারেজ রেসপন্স রেট এটা হচ্ছে সর্বনিম্ন থাকে 1 আওয়ার, এর নিচে থাকবে না। তাহলে আপনি যদি বায়ারে আপনাকে মেসেজ করে, আপনি যদি সেটা রিপ্লাই যদি 5 ঘন্টা পরে দেন, আপনি যদি মোবাইলে অনলাইন না থাকেন, নেট না থাকে, তাহলে আপনি এই মেসেজ, বায়ার মেসেজ করার পর তো আপনি সেটা দেখতে পারবেন না, ঠিক না? তাহলে স্বাভাবিকভাবে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। আপনি তো এই করতে পারবেন না, মানে কি বলেন, রিপ্লাই দিতে পারবেন না, কারণ আপনি তো নেটেই নেই, অনলাইনেই নেই। আপনি বলছেন আমার ওয়াইফাই নেই, তাহলে তো আপনি নেট চালাচ্ছেন না, তাহলে তো হইলো না। এক কথায় আপনার যোগাযোগটা একদম ফাস্ট থাকতে হবে। নেট সেটা যেভাবে যেভাবে হোক আপনাকে করতে হবে। কোনো এখানে মানে কি বলে, অজুহাতের সুযোগ নেই এক কথায়। ঠিক আছে, যে আমি এই কাজ করছিলাম, ওই কাজ করছিলাম, আমি নেটে নেই। এইটা এটা আপনার কাজ। এখানে আরেকজনের কাছে কোনো কৈফিয়তের সুযোগ নেই। আপনার কাজ, আপনি যদি মেসেজ করে আপনাকে রিপ্লাই দিতে হবে। আমি রিপ্লাইটা তো আমি দেবো না, আপনাকে রিপ্লাই দিতে হবে। আপনি যদি রিপ্লাই না দিয়ে আপনি 10 ঘন্টা পরে এসে বলেন আজকে হঠাৎ করে মোবাইলটা অন করে দেখছি রিপ্লাই 10 ঘন্টা আগে মেসেজ দিয়েছে, তাহলে আপনি 10 ঘন্টা আগে মেসেজ দিয়েছেন, তারপরে হয়তো আপনি রিপ্লাই দিয়েছেন, তারপরে না দিলে তো আপনার আরো লস। ধরেন 10 ঘন্টা পরে আপনি দিয়েছেন, তাহলে
এখন আপনার রেসপন্স রেটটা কত হবে? প্রথম মেসেজের কথা বলছি না, ফাইবারে যখন প্রথম বায়ার মেসেজ করবে, তো তখন আপনার রেসপন্স রেটটা কত হবে? আপনার রেসপন্স রেটটা স্বাভাবিকভাবেই 10 আওয়ার হয়ে যাবে। 10 ঘন্টা যেহেতু পরে আপনি রিপ্লাই দিয়েছেন 10 আওয়ার পরে। পরের মেসেজটা আপনি ধরেন রিপ্লাই দিয়েছেন 5 ঘন্টা পরে। তাহলে 10 আর এদিক 5 15। তাহলে এভারেজ কত হয়? দুইটা এভারেজ আছে 7 ঘন্টা বা 7.5 ঘন্টা হয়। তাহলে এইরকম এভারেজ রেসপন্স রেটটা মূলত যত মেসেজ করেছেন তার এভারেজ। তো এটা 1 ঘন্টার নিচে হবে না। আপনি 1 মিনিটের মধ্যে যদি রিপ্লাই দেন তাও ওই 1 ঘন্টায় দেখাবে। ঠিক আছে? যদি 1 ঘন্টার ভিতরেও দেন 1 ঘন্টা দেখাবে, 2 মিনিটের ভিতরে দিলেও 1 ঘন্টা দেখাবে এরকম। তাহলে আপনাকে এই জিনিসটাই সাবধান থাকতে হবে। রেসপন্স রেটটা কিন্তু গুরুত্বপূর্ণ। বায়ার কোন কান্ট্রি আপনি কার সাথে কাজ করছে সেগুলো দেখে না। তারা দেখে রেসপন্স রেটটা 1 আওয়ার। তখন আপনাকে মেসেজ করবে। এই যে কন্টাক্ট মি লেখা আছে। এখানে ক্লিক করলেই বায়ার আপনাকে মেসেজ করার অপশন পাবে। এখন আমি এখানে ক্লিক করলে কাজ করবে না। কারণ আমি তো আর অ্যাকাউন্ট করা নেই আমার। বায়ারদের তো অ্যাকাউন্ট করা থাকবে। ঠিক না? তাদের হচ্ছে ক্রেডিট কার্ড গুলো হচ্ছে এর সাথে এড করা থাকবে। কারণ তারা অর্ডার করতে গেলে তো ক্রেডিট কার্ড থেকেই টাকাটা কেটে নেবে ফাইবার। তাহলে এটা হচ্ছে বিষয়। এখন এই যে যে ব্যক্তি এর এই যে এইটা টাইটেল, এখানে সব দেখতে পারবেন। এখানে টাইটেল, এখানে আছে এটা আছে 82টা আছে তার অর্ডার এখন রানিং আছে। সে 4.9 তার এভারেজ, তার রিভিউ আছে এতগুলো। তারপর তার গিগ, তার এই যে গিগ যেটা এটাকে গিগ বলছে, তো গিগের এই যে এটা তার হচ্ছে থাম্বনেল বলে, মানে গিগের ইমেজ আর কি। যে গিগের ইমেজ, এই ইমেজটা আপনাকে তৈরি করতে হবে যখন গিগটা দেবেন। এরপরে দেখেন আরো কিছু ইমেজ দিয়ে আছে। দেখেন এই দেখেন এই বায়ার গুলো কাজ করেছে অলরেডি। হ্যাঁ, এই যে ইউটিউব নিয়ে কাজ করে এই ব্যক্তি, এই বায়ার গুলো কাজ করেছে। যেখানে ক্লিক করলে এই বায়ার গুলোর কাজ করেছে, কিন্তু বায়ার গুলো এই যে ভিডিও গুলো তৈরি করেছে তাই দেখা যায়। যে এটা দেখেন, এই যেখানে দেখাই যাচ্ছে যে ইমপ্রেশন এত হয়েছে, ভিউ এত হয়েছে, সবগুলো এখানে দেখাই দিচ্ছে। মানে এগুলো কি, এগুলো আরেকজন বায়ার যখন তাকে অর্ডার করবে সে এগুলো দেখবে যে এইগুলো ভালোই কাজ করে। যে কিছু ইমেজ দিয়েছে, এই ইমেজ গুলো দেখবে, ভিউ কত করতে পেরেছে। ঠিক আছে? এই জিনিসগুলো দেখে আরেকজন বায়ার উৎসাহিত হবে যে একে কাজ দেওয়া যায়। এটা এটা হচ্ছে সেই জিনিস। এই প্রথম যে ছবিটা থাকবে এটাকে বলে থাম্বনেল, গিগ ইমেজ। ঠিক আছে? গিগ ইমেজ। আর বাদ বাকি যেগুলো থাকবে এগুলোকে ওই গিগ ইমেজেরই কিছু স্যাম্পল, মানে কাজের কিছু স্যাম্পল দিয়ে দেয়। আচ্ছা, তারপরে দেখেন এখানে দেখেন এইটা একটা বায়ার, তার সাথে এই যে মেসেজ করেছে, দেখেন এই যে কি মেসেজ করেছে সেটা চলে আসছে, 6 মাস আগে করেছে। এরকম এগুলো চলে আসবে। তারপরে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে দেখেন তার গিগের একটা ডেসক্রিপশন দেওয়া আছে। বুঝতে পারছেন? তার গিগের একটা ডেসক্রিপশন দেওয়া আছে। ডেসক্রিপশন কি জিনিস, সে কি ধরনের সার্ভিস দেয় সেই সার্ভিস সম্পর্কে বিস্তারিত এখানে লেখা থাকে। এটা কিভাবে লেখা থাকবে, কিভাবে লিখবেন না লিখবেন এই বিষয়ে আমার ভিডিও রেডি করেছি কিছুদিন আগে, সেটা দেখে করতে পারবেন। তো এটা হচ্ছে তার কি বলে গিগের ডেসক্রিপশন। ঠিক আছে? এটা আপনিই করবেন, কিন্তু এই যাবতীয় জিনিসগুলো আপনি করবেন। তারপরে একটু নিচের দিকে যান, যারপরে দেখেন এখানে কি আছে, এটা আছে তার প্রোফাইল। যে মোট কাজ করেছে 8,302টা মোট, মানে তার যতগুলো সার্ভিস আছে মানে গিগ আছে 8,302টা কাজ করেছে। কিন্তু এই সার্ভিসটাই, এই যে এই সার্ভিসটাতে 7,928টা রিভিউ পেয়েছে। তারপরে আর মোট আছে তার 8,300 এতটা রিভিউ পেয়েছে। ওকে, তারপর হচ্ছে নিচের দিকে যাই, তারপরে এই যেখানে প্যাকেজ, এই প্যাকেজটা অবশ্যই এই যে ডান পাশেও থাকবে। এই যে প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, তিনটা প্যাকেজ সে করেছে। প্যাকেজ কি জিনিস, সে আহ, তার যে কাজটা করে এই কাজটাকে 3 ভাগ করেছে। এক, বেসিকে সে অল্প দেবে, টাকাও নেবে অল্প $10। স্ট্যান্ডার্ডে তার থেকে একটু বেশি দেবে, টাকাও নেবে একটু বেশি। আর প্রিমিয়ামে সবচেয়ে বেশি দেবে, টাকাও নেবে সবচেয়ে বেশি। এটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আর এই যে তার আরো 2টা সার্ভিস আছে, এটাও ইউটিউব নিয়ে কাজ করে, এটাও ইউটিউব নিয়ে কাজ করে। ও মূলত ইউটিউব নিয়েই বেশি সার্ভিস গুলো দিয়েছে, কারণ ও ইউটিউব নিয়ে এক্সপার্ট। ও হাজারো কাজ শেখার ওর কোনো প্রয়োজন নেই। আমিও সবসময় চেষ্টা করি আপনাকে হাজারো কাজ শেখার কোনো দরকার নেই। আপনি যেই কাজগুলো আমি হয়তো 5টা 7টা 10টা কাজ শিখিয়ে দিই, আপনি ফাইবারে 4টা সার্ভিস অ্যাড করতে পারবেন। তো 5টা 10টা কাজ শিখলেন, ঠিক আছে, কিন্তু তার ভিতরে আপনার কাছে ইজি যেগুলো লাগে সেইগুলো নিয়ে আপনি গিগ দেবেন। সেইগুলো যেগুলো আপনার কাছে সহজ মনে হয়, যে কাজগুলো করতে পারছেন সেইটা। আচ্ছা, তারপরে দেখেন এই তার নিচে দেখেন লেখা আছে এফএকিউ। এফএকিউ মানে কি আমরা কি বলতে পারি সবাই? এফএকিউ মানে কি? ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এইটা কি জিনিস? এটা হচ্ছে আপনি সেট করবেন। একজন মানুষ আপনার এই সার্ভিসটা দেখে অনেক রকম প্রশ্ন করতে পারে। অনেক রকম প্রশ্ন করে না অনেক মানুষ? ধরেন আপনি আম বিক্রি করতে গিয়েছেন, তাহলে আপনার মানুষ এসে আপনার কাছে
কি কি প্রশ্ন করবে আপনি সেটা আগের থেকে মাথায় তৈরি করবেন, যে আমি আম বিক্রি করতে গেছি, তো মানুষ আমার আম কিনতে আসতে গেলে কি কি চাই জানতে চাবে। হয়তো কেউ বলবে এটা কি আম, কেউ বলবে এটা কি গাছ থেকে পাড়া কিনা, কেউ বলবে এটা হচ্ছে দাম কত। এইরকম কিছু প্রশ্ন মানুষ কমনলি ভাবেই করবে। এবং আপনি কেন সবাই জানে যে এই প্রশ্নগুলো মানুষ সেই জিনিসটা কিনতে গেলে করে। তো আপনার সার্ভিসে এখানে কিছু কিছু এই সেই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে এখানে আপনি কিছু প্রশ্ন আপনি রেডি করে রেখেছেন। দেখেন, ইজ দিস সার্ভিস রিয়েলি অর্গানিক? বলছে ইউটিউব নিয়ে যে ব্যক্তিরা কাজ করে, এখানে যে ব্যক্তিরা বলছে এই সার্ভিসটা কি অর্গানিক? অর্গানিক মানে বুঝতে পারছেন যে একদম মানে কি বলে, কোনো ব্ল্যাক হ্যাট মেথড, খারাপ hat, মানে ব্ল্যাক হ্যাট মেথড না, এটা অর্গানিক ভাবে মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে এবং সেটা মানুষ দেখবে। তো বস এটা কি অর্গানিক? তো এখানে ক্লিক করে লিখে আপনি নিজেই প্রশ্ন সেট করে দেবেন এবং অ্যান্সারও নিজেই সেট করবেন, এই যে ইয়েস দিস ইজ 100% অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন সার্ভিস, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে হোয়াট ডু রিকোয়ার ফ্রম মি ইন দা অর্ডার টু ওয়ার্ক। দেখ এখানে এখানে একটা প্রশ্ন করে রেডি করে গেছে। যাই হোক, এখানে বলছে কি কি রিকোয়ারমেন্ট লাগবে অর্ডারটা শুরু করার জন্য। তখন এই যে ওই ব্যক্তি বলেছে যে আই জাস্ট রিকোয়ার ইয়ার ভিডিও ইউআরএল, ভিডিওর ইউআরএলটা লাগবে, মানে ভিডিও লিঙ্কটা লাগবে, এন্ড এ ফিউ রিলেভেন্ট কিওয়ার্ড, এবং কিছু কিওয়ার্ড লাগবে, ওই যে ভিডিওটা দিয়েছেন ওই ভিডিওর পছন্দ মতো কিছু কিওয়ার্ড লাগবে, যদিও কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন। তো এইরকম তারপরে এই যে এটা কি চ্যানেলটাকে সেভ হবে, এই কাজটাকে চ্যানেলটাকে ভিডিওগুলোকে ভিডিও বা চ্যানেলের জন্য কি এটা সেভ? এখানে লিখেছি ইয়েস 100% সেভ, ঠিক আছে। তারা যে কাজটা করে দেবে, আপনি ইউটিউবে ভিউ বাড়িয়ে দেবে, এবং এটা 100% সেভ, মানে এটা ইউটিউব ঝামেলা করবে না এর জন্য। এরকম কিছু প্রশ্ন বায়াররা করতে পারে, তো আপনি আপনার গিগে এরকম কিছু প্রশ্ন অ্যাড করে রাখতে পারেন, ঠিক আছে। কিভাবে অ্যাড করবেন বলেন? তো প্রশ্ন অ্যাড করা একদম সহজ। হ্যাঁ, আপনি চ্যাট জিপিটি কে যেয়ে আপনি যদি বলেন যে আমার এই এই করে দাও, ও দেখবেন ওই করে দেবে। আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে আমার হচ্ছে 10টা এফএকিউ তৈরি করে দাও ইউটিউব ভিডিও সার্ভিস নিয়ে, ও দেখবেন 10টা এফএকিউ তৈরি করে দেবে। এফএকিউ বলতে আপনি অ্যান্সার, কোশ্চেন এবং তার সাথে অ্যান্সার সব দিয়ে দেবে। বুঝতে পারছেন? এই জন্য তারপর আপনি এফএকিউ গুলো একটু পড়ে নিন, চ্যাট জিপিটি যেগুলো দিচ্ছে সেগুলো একটু পড়ে নিন, যেগুলো ভালো লাগছে সেখান থেকে আপনি হয়তো 5টা অ্যাড করেন, সমস্যা নেই। আপনি যখন গিগ তৈরি করবেন ওখানে এফএকিউ অ্যাড করার অপশন আছে, যদিও এফএকিউ না দিলেও কোনো সমস্যা নেই। আপনি গিগ তৈরি করার সময় এফএকিউটা মানে কম্পালসারি না, ওইটা হচ্ছে একদম না দিলেও কোনো সমস্যা নেই, আপনি এটা করতেও পারেন না করতে পারেন। ওকে, তারপরে দেখেন এর রেটিং, দেখেন এর রিভিউ গুলো দেখেন, রিভিউ এতগুলো রিভিউ আছে, তার ভিতর 5 স্টার রিভিউ কি 7,620টা পেয়েছে, 5 স্টার বায়াররা দিয়েছে। 4 স্টার রিভিউ তাকে দিয়েছে 270 জন দিয়েছে। 3 স্টার রিভিউ মানে ভালো না, এটা 24 জন দিয়েছে। 2 স্টার রিভিউ দেখেন এখানে 6 জন দিয়েছে। 1 স্টার রিভিউ 8 জন দিয়েছে। মানে সবচেয়ে বেশি রিভিউ পেয়েছে 5 স্টার, 7,000। বুঝতে পারছেন? তাহলে একজন ভালো একজন সেলার এই ব্যক্তি, বায়ার স্বাভাবিকভাবেই একে অর্ডার করতেই পারে। এখন এইবার তার নিচে দেখেন, এই নিচের গুলো দেখেন, এই যেখানে একটা মানুষ, এটা একটা বায়ার। দেখেন ছবিটা এত ছোট করে দিয়েছে, মানে আমরা নিজেরা বুঝতে পারছি না এটা বায়ারের ইউজার নেম। বায়ার কোন দেশের? ইউনাইটেড স্টেট, এবং 2 মাস আগে সে কাজ করেছে এই ব্যক্তির সাথে, যার আমি গিগ দেখাচ্ছি। এই ব্যক্তির সাথে 2 মাস আগে কাজ করেছে, এই যে, এবং 2 মাস আগে সে একটা কি করেছে, রিভিউ দিয়ে একটা ভালো কমেন্ট করেছে। এই যে 5 স্টার রিভিউ দিয়েছে, এই যে 5 স্টার রিভিউ দিয়েছে এবং একটা কমেন্ট করেছে, ঠিক না? এইটা হচ্ছে তার সম্পর্কে বিস্তারিত, এই যে বড় একটা কমেন্ট করেছে। তারপর নিচে দেখেন সেলার রিপ্লাই করেছে কিনা জানি না, রিপ্লাই মানে, ও রিপ্লাই করে হেল্পফুল সম্ভবত। আচ্ছা যাক, পরেরটা দেখেন, এই যে এটা আরেকটা বায়ার, ছবিটা তো বোঝাই যাচ্ছে না, এখানে ইউজার নেম আর এটা আছে ইউনাইটেড স্টেট, কেউ 2 মাস আগে কাজ করেছে। তারপরে দেখেন এটা আরেকটা বায়ার, এর ছবি দেওয়া ছিল না, প্রোফাইলে ছবি দেওয়া নেই, এর ইউজার নেম এটা দেওয়া আছে, আর ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড। তারপরে আরো নিচে দেখেন, এই যে এই একটা বায়ার, ইউজার এখানে প্রোফাইল নেই, এখানে ইউনাইটেড কিংডম 1 মাস আগে কাজ করেছে, ওরে তাকে কমেন্ট করেছে একটা ভালো কমেন্ট, রিভিউ দিছে যে 5 স্টার, এটা আছে ইউনাইটেড স্টেট, ঠিক আছে। এখানে এই যে শো মোর, এখানে ক্লিক করলে আরো আসবে, ক্লিক করেন করলে এই যে আরো আসছে, এটা ইউনাইটেড স্টেট, এটা ইউনাইটেড স্টেট। দেখেন কোন বাইরের সাথে আপনি বেশি কাজ করবেন এখানে বুঝতে পারবেন, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এটা ইউনাইটেড স্টেট। তারপর শো মোরে ক্লিক করবেন করলে আরো আসবে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, ইউনাইটেড স্টেট, এটা অস্ট্রেলিয়া, এটা ইউক্রেন। হ্যাঁ, আপনি ভেবে না যে শুধু ইউনাইটেড স্টেট আর ইউক্রেন, না, এই যে থাইল্যান্ড, এটা থাইল্যান্ড, এটা ইউক্রেন, সম্ভবত সেম বায়ার হতে পারে, একই বায়ার বারবার অর্ডার করেছে। তাতে কঙ্গো,
এরকম এটা ইউনাইটেড স্টেট, এরকম অনেক কান্ট্রি আরো আছে, সমরে ক্লিক করলে আরো আসবে, কারণ কি এর রিভিউ তো অনেক, ঠিক না? রিভিউ গুলো অনেক, এই যে স্পেন আছে। তাহলে সবচেয়ে বেশি কাজ করবেন আপনি কোন দেশে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট। আমরা ইউনাইটেড স্টেট নিয়ে বেশি কাজ করবো। এই হচ্ছে ফাইবারে আপনার বিষয়। আর এখানে প্যাকেজ, এই যে 3টে প্যাকেজ আছে, প্যাকেজ গুলো পড়ে দেখবেন। বেসিকে $10 নেবে, কি কি সার্ভিস দেবে। স্ট্যান্ডার্ডে সে $30 নেবে, কি কি সার্ভিস দেবে। প্রিমিয়ামে সে কি কি সার্ভিস দেবে, এই জিনিসগুলো দেখবেন। এখন আপনি ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটা গিগ তৈরি করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে লিখতে হবে এখানে COCIAL, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখুন। ম্যানেজার এখানে অনেক গিগ আসবে, ধরেন একটা ক্লিক করলাম, করার পরে এটার এই যে বেসিক এগুলো দেখবেন। আপনার মূল সমস্যাটা হবে কোন জায়গায়? এইগুলো ডেসক্রিপশন তৈরি করার সমস্যা না, আমার ভিডিওতে ডেসক্রিপশন সব বলা আছে, শুধু আপনার সমস্যা হয় প্যাকেজে। প্যাকেজে আপনি সবার প্যাকেজ গুলো দেখবেন, তবে প্রথম দিকে যারা আছে তাদের প্যাকেজ গুলো না নেওয়াই ভালো, একটু পরে, কারণ তারা তো টপ লেভেল চলে গেছে, তারা বেশি রেট বেশি নেয়। আপনি রেট বেশি নিলে আপনার কিন্তু অর্ডার আসবে না। আপনি একটু নিচের দিকে আসেন, ধরেন এর 5টা রিভিউ আছে, এইটা যান। হ্যাঁ, এটা যাওয়ার পরে দেখেন এর প্যাকেজে কি আছে, তাও অনেক বেশি দেখেন। সোশ্যাল মিডিয়া এটার সবসময় রেট বেশি হয়। সোশ্যাল মিডিয়া এটা খুব একটা দামি কাজ বর্তমানে। তো এখানে এর দেখেন, এর বেসিক হচ্ছে 170, তাও অনেক বেশি। আপনাকে দেওয়া লাগবে, আপনারা তো দেওয়া লাগবে না, তো এইটা করবেন। তাহলে এইটা হচ্ছে আমরা কি ফাইবার সম্পর্কে জানলাম, ফাইবার সম্পর্কে ধারণা নিলাম। এরপরে আরো কিছু জায়গা, যেমন পিপল পার আওয়ার। আমি এইগুলো বেশি দেখাবো না, কারণ আমরা ফাইবার নিয়ে বেশি কাজ করবো, কিন্তু সব মার্কেট প্লেসকে একটু ঘুরে আসি আমরা। পিপল পার আওয়ার, এটা হচ্ছে একটা ইংল্যান্ডের একটা সাইট, পিপল পার আওয়ার। এবং এই সাইটে বেশিরভাগ বায়ারে আপনি পাবেন হচ্ছে ইউনাইটেড কিংডমেরই পাবেন, ঠিক আছে? তো এখানে আসার পরে এদেরও সার্ভিস গুলো যে অ্যাড আছে, এরাও ফাইবারের মতো এরকম গিগ সিস্টেম আছে। এরা আবার 2 রকম সিস্টেম। ফাইবারের এখন একটাই সিস্টেম, গিগ, আপনাকে গিগ দিতে হবে, বায়ার আপনাকে গিগে পছন্দ হলে আপনাকে মেসেজ করবে। আচ্ছা, আমাকে একটু সময় দিন, 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন, হ্যাঁ একটু ওয়েট করুন, ওয়েট। ক্লাসকে ফোন দিছিলাম। ওকে, তারপরে হচ্ছে এটা হয়ে গেল। এখন এই জায়গায় যখন আমরা আসবো, এখানে কিন্তু ফাইবারের মতো এরকম বিগ সিস্টেম আছে। হ্যাঁ, এই যে দেখুন ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং আসার পরে এখানে আছে যে এসইও আছে। হ্যাঁ, এসইও, ওয়েব অ্যানালিটিক্স, এই যে এসইএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপর আছে আর কি আছে দেখি, ইমেল মার্কেটিং আছে। এখানে হচ্ছে ভাইরাল মার্কেটিং, এরকম কিছু আছে। তো আমরা এখানে এসইওটাই যাই আগে। এসইওটাই যাওয়ার পরে দেখেন এসইও আমাদের ফাইবারের মতো এরকম সার্ভিস দেওয়া আছে, ঠিক আছে? ফাইবারের মতো এরকম সার্ভিস, এই যে এটা হচ্ছে তাদের গিগ। হ্যাঁ, এটা তাদের গিগ, এবং এখানে এই যে তাদের ডেলিভারি কয়দিন আগে দিয়েছে সব দেওয়া আছে। এখানে তারা কয়টা রিভিউ আছে দেখেন, 1000 রিভিউ আছে। এখানে যে 1290টা রিভিউ আছে, এখানে 2520টা রিভিউ আছে। তাহলে এরকম আপনি এগুলো আসবেন, এগুলো এসে এসে একটু দেখবেন। আপনার কাজ হচ্ছে এগুলো আসার পরে এখানে কি কি আছে ক্লিক করেন, পারলে এটা ক্লিক করেন, যেটা এসে ক্লিক করেন, কারণ এটা তাহলে এটা ওপেন হবে। এখানে এইটা টাইটেল, এটা টাইটেল ফাইবার আউট সেম এভাবে টাইটেল ছিল, এভাবে একটা ছবি ছিল, এভাবে একটা ছবি ছিল। এবং এটা কোন দেশের বায়ার, এখানে ইন্ডিয়ান লেখা আছে, ইন্ডিয়ান বায়ার।
ইন্ডিয়ান বায়ার তো না, সেলার, আমাদের মতো সেলার। তারপরে এই যে এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে এই যে ডেসক্রিপশন দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, এটাই আর ফাইবারের মতো। এখানে ভিউ কয়টা আছে এটা দেখা যায়, ফাইবারে কিন্তু এগুলো ছিল না। এখানে এই সার্ভিসটা কয়জন মানুষ দেখেছে সেটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে পিপল পাওয়ার আওয়ার বিষয়। কিন্তু আরেকটা সিস্টেম আছে পিপল পাওয়ার আওয়ার, সেটা কি? আপনি শুধু বায়ার না, এখানে এই দেখেন, এখানে সার্চ অপশনে 3 রকম আছে। একটা হচ্ছে অফার, একটা ফ্রিল্যান্সার, একটা প্রজেক্ট। এখানে বায়াররা সরাসরি ফ্রিল্যান্সারদের খুঁজতে পারে। এই যেখানে যদি ক্লিক করা হয় তাহলে দেখেন এই যে এখানে ফ্রিল্যান্সার চলে আসছে, এই যে এই ব্যক্তি, এই ব্যক্তি, এই ব্যক্তি, সরাসরি ফ্রিল্যান্সারের প্রোফাইল চলে আসবে। এই দেখেন, এই দেখেন। এবং এটা ইউনাইটেড কিংডম, এরা কিন্তু ভালো অবস্থায় আছে, এই জন্য এদের গুলো প্রথমে আসছে, ঠিক আছে? এটা পাকিস্তানে, এটা ইউনাইটেড কিংডম, এটা ইন্ডিয়া, এটা আয়ারল্যান্ড, নাইজেরিয়া, ইটালি, ইউনাইটেড কিংডম, জার্মানি, যাক এরকম আসছে। এগুলো ক্লিক করে করে এদের প্রোফাইল দেখতে পাবেন। এই যে প্রোফাইলে কতগুলো রিভিউ আছে সব দেওয়া আছে এইটা। এবং এ কয়টা প্রজেক্ট করেছে, হ্যাঁ, সবগুলো দিয়ে আছে। এই যে 3500 এতটা প্রজেক্টে কাজ করেছে, 22টা প্রজেক্টে কাজ করেছে, এই 8000 প্রজেক্টে কাজ করেছে। তাদের অভিজ্ঞতা যত বেশি, তাদের কাজ করার সম্ভাবনা থাকবে তত বেশি। এইটা একটা বিষয়। তারপরে এই জায়গা থেকে আমরা ফ্রিল্যান্সার দেখলাম, এবার হচ্ছে সার্চ অফার। এটা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে এই জিনিসগুলো দেখবো। ফাইবারে আমরা এটাকে কি বলছিলাম? এটাকে গিগ বলছিলাম, ঠিক আছে? তো এরা ফাইবারে গিগ বলে, আর এরা কি বলে? এটাকে বলে অফার। এরা এটাকে কি বলে? অফার। বারবার বলছি, ভিডিও পরে দেখবেন আবার ভালো করে। এরা এটাকে কি বলে? অফার বলে। ফাইবার এটাকে কি বলে? গিগ বলে। তো এখানে আমরা এইভাবে গিগ বের করে, মানে এখান থেকে অফার মানে এটা গিগ, আর এটা ফ্রিল্যান্সার মানে সরাসরি ফ্রিল্যান্সারদের আইডি পাওয়া যায়। আর এখানে প্রজেক্ট, এটা হচ্ছে আমরা বেশি কাজ করতে হবে এটা নিয়ে। এই মার্কেট প্লেসে কাজ করতে হলে এটা নিয়ে কাজ করতে হবে বেশি। তাহলে আমরা এটা ক্লিক করি, ক্লিক করার পর প্রজেক্টটা যে ওপেন হবে, ওপেন হলে এই যে এখানে দেখেন অনেক বায়াররা তাদের প্রজেক্ট অ্যাড করে রেখেছে, তাদের প্রজেক্ট অ্যাড করেছে। এই যে এই বায়ারটা, তার কি লাগবে না লাগবে, সে একটা কাজ করতে চাচ্ছে, তার কি কি দরকার, কিভাবে কাজ করতে সব বলে দিচ্ছে। এই বায়ারটা দেখেন লোগো ডিজাইন করে দিতে হবে, হ্যাঁ, এবং সেখানে কি কি করতে হবে না করতে হবে এখানে সব লিখে দেওয়া আছে। কত ডলার দেবে সেটা সব দেওয়া আছে। এই যে লোগো ডিজাইন, এ হচ্ছে কত ডলার? $141। এখানে প্রিন্ট প্যাটার্ন তৈরি করে দিতে হবে, লিওপার্ড প্রিন্ট প্যাটার্ন কি জিনিস আমি জানি না, যে সব জিনিস আমাদের এখানে জানা থাকবে না, যেটা আমরা জানবো সেক্ষেত্রে সেই কাজটা করে। এখানে একটা ফ্লায়ার ডিজাইন করতে হবে, যারা গ্রাফিক্স জানে তারা এটা জানে, তারা এটা $49। এটা মেনু ডিজাইন করে দিতে হবে, মেনু মানে ওয়েবসাইট যারা তৈরি করে তাদের মেনু থাকে ওয়েবসাইটে, মেনু ডিজাইনটা করে দিতে হবে, তার জন্য $119 দেবে। 60 সেকেন্ডের হোয়াইট বোর্ড অ্যাড তৈরি করে দিতে হবে, এটার জন্য ডলারটা অবশ্য দেখা যাচ্ছে না, দেয়নি আর কি। মাইক্রোসফট ট্রেনিং অন জুম, জুমে আপনি মাইক্রোসফটের ট্রেনিং দেবেন। মাইক্রোসফট ট্রেনিং বোঝেন? মাইক্রোসফটে আমরা যে কাজগুলো করি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এই ধরনের কাজগুলো, এটার গুগল জুমে আপনি বায়ারকে শেখাবেন। তার জন্য আপনাকে ঘন্টায় কত দেবে? $27 দেবে। আপনি 1 ঘন্টার জন্য $27 পাবেন। দেখেন, এইটা আমি ক্লিক করি, হ্যাঁ, এটা যদি ক্লিক করি দেখেন এখানে 2 ঘন্টা আগে এই প্রজেক্টটা একজন বায়ার দিয়েছে, 2 ঘন্টা আগে, এবং 7 জন মানুষ প্রপোজাল পাঠিয়েছে ওই প্রজেক্টটা পাওয়ার জন্য। তাহলে আমরাও কি প্রপোজাল পাঠাতে পারবো নাকি? 7 জন মানুষ প্রপোজাল পাঠিয়েছে এবং এই প্রজেক্টটা পাওয়ার জন্য, তাহলে আমরাও ইচ্ছা করলে প্রজেক্ট মানে প্রপোজাল পাঠাতে পারি। 7 জন পাঠিয়েছে, ওকে। তারপর হচ্ছে এখানে এই যে এই ব্যক্তিটা ছবি সবাই আছে, এখানে উইক্স ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, এরকম অনেক পাবেন। এখন আপনি চাচ্ছেন আপনার যে কাজ জানেন সেই কাজ এখানে আছে কিনা, এই যে সার্চ অপশন আছে, ক্লিক করেন। এখানে আমি লিখে দিই দেখি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দেখি আসে। ম্যানেজারে দিলাম, মার্কেটিং দিতে পারেন, যেটা ইচ্ছা দিতে পারেন। এই দেখেন এই ধরনের সার্ভিস আছে, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, দেখেছেন? এটা 2 দিন আগে এটা করেছে, 40 জন প্রপোজাল পাঠিয়েছে। এটা এখানে ওপেন করলাম, করার পরে এই যে ডেসক্রিপশন আপনি পড়বেন, কি কি চাচ্ছে না চাচ্ছে, কি কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হবে। দেখেন, ম্যানেজ করতে হবে এন্ড পোস্ট করতে হবে। ইনস্টাগ্রাম করতে হবে প্রাইমারিলি, তারপরে ফেসবুক করতে হবে, তারপরে হচ্ছে টিকটক করতে হবে। তাহলে 3টা দিয়েছে। ও আরেকটা দিয়েছে পিন্টারেস্ট। 4টা সোশ্যাল মিডিয়া দিয়েছে। এখানে বলেছে অপশনাল বাট প্রিফার্ড, আপনি এটা অপশনাল হিসেবে নিতে পারেন অথবা এটা পছন্দের মতো নিতে করতে পারেন যদি জানেন। এখানে কি কি কাজ পাবেন? এই যে ক্রিয়েট পোস্ট, পোস্ট তৈরি করবেন, এক্সিস্টিং ইমেজ এন্ড ভিডিও, আপনি ইমেজ তৈরি করবেন এবং ভিডিও তৈরি করবেন। তারপরে রাইট স্ট্রং এন্ড অন ব্র্যান্ড ক্যাপশন, ক্যাপশন তৈরি করবেন। তারপরে ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, রিলস থাকতে পারে টিকটকের জন্য, ক্যাপকাট দিয়ে আপনি সেই ভিডিওটা এডিট করতে পারেন, ক্যানভা দিয়ে করতে পারেন, অথবা সিমিলার কোনো কিছু জানা থাকে সেটা দিয়ে করতে পারেন।
তারপরে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করবেন। এখানে আপনি এই যে 3 থেকে 4টা পোস্ট করবেন পার উইক, সপ্তাহে 3 থেকে 4টা পোস্ট। তার জন্য একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে যে কিবারে আপনি পোস্ট করবেন, কোন টাইমে পোস্ট করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে তাহলে বিষয়গুলো বুঝতে পারছেন যে আমরা সোশ্যাল মিডিয়া আমরা এই কাজটাই কিন্তু শিখছি, একটা বড় কাজ, ঠিক আছে। এক ক্লাসে কিন্তু এগুলো অনেক অনেক কাজ ইউটিউবে এক ক্লাসে শেখা দিচ্ছে, কিন্তু এগুলো এক ক্লাসে না। প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে শিখতে হবে। তারপর আর কি আছে, দেখ এখানে সব বিস্তারিত দেওয়া আছে। এখানে ঘন্টায় যে আপনাকে $30 সে দেবে ঘন্টায়, ঠিক আছে। আহ আর কি আরো বিস্তারিত সব পুরোপুরি নিতে হবে, এক এক বাইরের এক এক রকম চাহিদা থাকে। যাক এটা আছে, এখান থেকে আপনি কি এই যে সেন্ড প্রপোজাল, এখানে ক্লিক করে আপনাকে প্রপোজাল পাঠাতে হবে। প্রপোজাল পাঠাতে হবে, আমার সাইন আপ করা নেই, এই জন্য এখানে প্রপোজাল পাঠানোর অপশনটা নেই। এখানে লিখে লিখে সেন্ড করে দিতে হবে। মানে আপনি কি কি প্রপোজাল লিখবেন সেটা লিখে সেন্ড করে দেবেন। যে আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি এই কাজটা পারি, আমি আপনার ডেসক্রিপশনটা পড়ে দেখেছি, আমি এই কাজটা আমি নিজেকে মানে যোগ্য বলে মনে করছি, আমি ভালো কিছু আপনাকে দিতে পারবো, আপনার বিজনেসটাকে গ্রো করে দিতে পারবো, এইভাবে কিছু একটা প্রপোজাল লিখতে হবে। প্রপোজাল লিখে আমি সব শিখাবো, সমস্যা নেই। তো এইভাবে লিখে সেন্ড করতে হবে বাইরের কাছে, বুঝতে পারছেন। তাহলে এইটা হচ্ছে সোশ্যাল এই পিপল পার আওয়ারের। পিপল পার আওয়ারে 2 রকম কাজ আছে, আমি বারবার বলছি 2 রকম কাজ আছে। মাঝখানে এটা বাদ দেন, ফ্রিল্যান্সার এটা বাদ দেন। একটা হচ্ছে অফার, মানে ফাইবার যেটা গিগ বলে, ফাইবার যে সিস্টেম চলে সেটা হচ্ছে এই অফার। আর এখানে হচ্ছে প্রজেক্ট, যেটা হচ্ছে আমরা প্রজেক্ট পড়ে পড়ে যে প্রজেক্টটা ভালো লাগবে সেই প্রজেক্টে প্রপোজাল পাঠিয়ে আমরা এটা করবো। এই প্রপোজাল আপনি 1 মাসে 15টার বেশি পাঠাতে পারবেন না, বুঝতে পারছেন। ফ্রিতে 1 মাসে 15টার বেশি পাঠাতে পারবেন না। তাহলে আপনাকে যার তার কাছে প্রপোজাল পাঠালে হবে না, যার তার কাছে প্রপোজাল পাঠালে হবে না। এই জায়গাটায় কাজ করতে হলে আপনাকে সবসময় অনলাইন থাকতে হবে, বিশেষ করে সন্ধ্যা থেকে আপনাকে রাত 8টা বা 9টা পর্যন্ত আপনাকে বেশি অনলাইন থাকতে হবে, সন্ধ্যা থেকে 8টা বা 9টা। তাহলে মজার না, এখানে আপনার রাত জেগে কাজ করা লাগবে না। এটা ইংল্যান্ডের সাইড, ইংল্যান্ড মানে আমাদের সন্ধ্যা যখন হয় ইংল্যান্ডে মানে তখন মানে সম্ভবত দুপুর 2টা বাজে। ওই সময় ওই বায়াররা অধিকাংশ কাজগুলো এখানে দেয়। তো ওই টাইমটা যদি অনলাইন থাকেন, খেয়াল করবেন যে কোন বায়ারটা আগে দিল। এই দেখেন আমি এখানে রিলোড দিই, দেখেন আমি যদি এখানে রিলোড দিই একটা, টাইম মনে হয় 2 মিনিট আছে, শেষ করে দেবো। রিলোড দেওয়ার পরে 2টা মার্কেট প্লেস আসতে হোক, রিলোড দিলাম। দেখেন এই যে এই প্রপোজালটা 4 ঘন্টা আগে আসছে, এই প্রপোজালটা 8 মিনিট আগে আসছে, দেখেন 8 মিনিট। তাহলে আপনি এই রিলোডটা দিলাম বলে আমি টের পেলাম 8 মিনিট আগে। এখন দেখেন শূন্য প্রপোজাল, এই যেখানে লেখা দেখেন শূন্য প্রপোজাল, মানে কেউ এখনো দিইনি। এখন এই কাজটা যদি আপনি জানেন তাহলে আপনি প্রপোজাল পাঠাতে পারবেন। যত আগে পাঠাবেন আপনার অর্ডারটা তত তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি এখনই প্রপোজাল পাঠাবেন, বায়ার দেখবেন সঙ্গে সঙ্গে মেসেজ করেছে, এবং মেসেজ করে আপনার সাথে কথা হয়ে গেলে আপনি ফাইনাল করে নিলে আপনি অর্ডার করে দেবেন। কিন্তু আপনি যদি 5 ঘন্টা পরে পাঠান তাহলে কিন্তু আপনার অর্ডারটা হওয়ার সম্ভাবনা একদম কম থাকবে, একদম কম থাকবে। এই জন্যই সবসময় প্রপোজালটা তাড়াতাড়ি পাঠাতে হবে। এই যে রিমোট বলেছে, রিমোট মানে কি আপনি আপনার বাড়ি থেকে করতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন। এই প্রপোজালটা দেখেন 14 মিনিট আগে পাঠাচ্ছে, অলরেডি 16 জন করে ফেলেছে। এটা লোগো ডিজাইন তৈরি করতে হবে, অর্থাৎ যারা গ্রাফিক জানে তারা কিন্তু এটা আগে পাঠাবে। তো তারা কিন্তু অলরেডি 16 জন পাঠিয়ে ফেলেছে। তো এখানে দেখতে হবে আপনাকে কোন প্রপোজাল আপনি পাঠাচ্ছেন। দেখেন দেখেন মাসে আপনার কয়টা প্রপোজাল পাঠাতে হবে, 15টা, মানে 2 দিনে একটা পাঠাতে হবে। তাহলে আপনাকে ভেবে চিন্তে পাঠাতে হবে প্রপোজাল, প্রপোজালটা রেডি করতেও তো আপনার সময় লাগবে। সেই জিনিসগুলো আপনাকে এক্সপার্ট হতে হবে, তাহলে আপনি 2 মিনিটে প্রপোজাল রেডি করতে পারবেন। এইটা আছে আজকে ক্লাসে বিষয় ছিল, আরো অন্যান্য মার্কেট প্লেস গুলো আমরা সামনের ক্লাসে দেখবো। তো আশা করা যায় আপনারা যতটুকু দেখবেন ক্লাসে ভিডিওটা আরেকবার দেখবেন সবাই, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে।